জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মোকাবেলায় বাংলাদেশের কঠোর অবস্থান বা জিরো টলারেন্সের কথা জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যায় জাতিসংঘের ৬৭তম অধিবেশনে দেয়া বাংলা ভাষণে তিনি বাংলাদেশের এই অবস্থানের কথা জানিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শক্তিশালী ভূমিকা কামনা করেন। প্রধানমন্ত্রী জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে দেশের জঙ্গি তৎপরতার বিকাশে বিরোধী দল বিএনপি জামাতের উস্কানির কথা তুলে ধরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে তার সরকারের সাফল্যের কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র থেকে সংবাদদাতা শফিদুল ইসলামকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি রকিবুল ইসলাম মুকুল। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া প্রায় ২০ মিনিটের বাংলা ভাষণে বিশ্বে অর্থনৈতিক মন্দা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, জলবায়ু পরিবর্তন, দেশে দেশে সংঘাত সহ নানান বিষয় তুলে আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত মানুষ আগামী দিনে বিপ্লবী হলে তা সন্ত্রাসবাদকে আরো উস্কে দেবে বলে আশঙ্কা করেন প্রধানমন্ত্রী। এজন্য জাতিসংঘের সমন্বিত হস্তক্ষেপ আর কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোর দেন তিনি। গণতন্ত্রের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব, যা জনগণকে ক্ষমতাশালী করে। গণতন্ত্রের পর্যায়ক্রমিক অনুপস্থিতির অর্থ হচ্ছে সামাজিক অবিচার, দারিদ্র, বৈষম্য, বঞ্চনা ও অসহায়ত্ব। একটি চরমপন্থা সন্ত্রাসবাদের জন্ম দেয়। সন্ত্রাসী কার্যক্রমের আন্তর্জাতিক প্রসঙ্গ টেনে বাংলাদেশে এর বিকাশে বর্তমান বিরোধী দল বিএনপি জামাতের বিভিন্ন কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশেও ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। তখন জোট সরকারের প্রত্যক্ষ মদদে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জেএমবি, হরকাতুল জিহাদ, হিজবুত তাহরির, লস্কর-ই তৈয়বা সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী প্রায় প্রতিদিনই বোমা ও গ্রেনেড হামলা চালাতো। এসব ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষার লক্ষ্যে আমরা সন্ত্রাস ও সকল প্রকার চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী তার ভাষণে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের আগ্রাসনের তুমুল বিরোধিতা করে এক্ষেত্রে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। ফিলিস্তিন জনগণের উপর ইসরায়েলের নগ্ন অবিচার, হত্যা, নির্যাতন ও অবমাননা মানব ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায়। এসব অবিচার ফিলিস্তিন ও অন্যান্য স্থানে গভীর হতাশার সৃষ্টি করে, যা সন্ত্রাসবাদকে উস্কে দেয়। ন্যায় বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে ফিলিস্তিন সমস্যা ও একই ধরনের জ্বলন্ত ইস্যুগুলোর আশু সমাধান অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন। এছাড়া তিনি বিগত ৩.৫ বছরে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকারের আমলে প্রায় ৩,০০০ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা উল্লেখ করেন। দেশকে রক্ষার লক্ষ্যে এদিকে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালে তাকে স্বাগত জানিয়ে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করে যুক্তরাষ্ট্র বিএনপি। ৩৮ বছর আগে এই জাতিসংঘে বাংলায় দেয়া প্রথম ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা। তার প্রায় ৪ দশক পরে তার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন একই সুরে শান্তি প্রতিষ্ঠার কথা। তিনি বললেন তার ও সমমনা সরকার ও রাষ্ট্রপ্রধানগুলোর দেয়া শান্তির প্রস্তাব যদি এই জাতিসংঘ গ্রহণ করে, সেটি হবে আগামী প্রজন্মের জন্য জাতিসংঘের সবচেয়ে বড় উপহার। রকিবুল ইসলাম মুকুল, জিটিভি নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।